শুক্র গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করছে, মানে খুব দারুণভাবে কিন্তু ভালো ফল দিতে চলেছে। বড় কোনো অর্থপ্রাপ্তি, ব্যবসা থেকে হোক বা কোনো লটারির যোগ হোক, এই ধরনের জায়গা থেকে কিন্তু বড় একটা অর্থের জায়গা তৈরি হচ্ছে। এবারে চলে আসে যোগ তাদের আসবে, যেগুলো কিন্তু তারা কাজে লাগালে তাদের কিন্তু খুব ভালো জায়গায় তারা পৌঁছে যেতে পারে। উন্নতির চরম শিখরে প্রপার্টির যোগ এবং তাদের কিন্তু কর্মের জায়গায় প্রমোশন এবং উন্নতির সুযোগ দেখা যাচ্ছে। ব্যবসা যারা 9 অক্টোবর 2025 প্রপার্টির যোগ এবং তাদের কিন্তু কর্মের জায়গায় প্রমোশন এবং উন্নতির সুযোগ দেখা যাচ্ছে। ব্যবসা যারা করছেন তাদের জন্য রবি কিন্তু বসেছিল এবং রবি আর শুক্রের কম্বিনেশন, যেটাকে বলা হয় শুক্রাদিত্য যোগ, শুক্র এবং আদিত্য। এমনিতে আমরা জানি রবি শুক্রের কম্বিনেশনে কিন্তু দারিদ্র যোগ নিয়ে আসে, প্রবলেম করে, কিন্তু এই যে গোচর ফল, এটা কিন্তু খুবই শুভ যোগ। এই শুক্রাদিত্য যোগে কিন্তু মানে একদম রাজতুল্য যোগ, যেগুলোকে বলা হয় রাজযোগ, এটা কিন্তু এক ধরনের সেরকম যোগ। এবং এইটা 4টে রাশিকে কিন্তু খুব দারুণভাবে লাভবান করতে চলেছে। এক হচ্ছে মেষ, দ্বিতীয় হচ্ছে সিংহ, তৃতীয় হচ্ছে কন্যা এবং চতুর্থ দেখা যাচ্ছে আমাদের মিথুন। এই 4টে রাশিকে কিন্তু মানে খুব দারুণভাবে কিন্তু ভালো ফল দিতে চলেছে। কি কি হবে? শুক্রের ক্ষেত্রে রবির সঙ্গে যে কম্বিনেশন, এই কম্বিনেশনে আমাদের মানে অর্থের জায়গা বা কোনো বড় প্রাপ্তি যোগ, এই ধরনের জায়গাগুলো কিন্তু বিশেষ করে খুব কাজ করে। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে এই শুক্রাদিত্য যোগের যে প্রভাব 9 অক্টোবর থেকে শুরু হয়েছে, সেটার জন্য মেষ রাশি দারুণভাবে লাভবান হতে চলেছে। তাদের আর্থিক জায়গায় ফিরে আসবে, চাকরি বাকরির যোগ ভালো হবে, আটকে থাকা কাজ হবে, সন্তানের উন্নতি এই সময় কিন্তু দেখা যাবে। সন্তানের কারণে কিন্তু আপনার মানে মুখ উজ্জ্বল হবে এবং সন্তান ভালো কোনো জায়গায় চান্স পাওয়া বা কেরিয়ারের জায়গায় খুব সফল হওয়া, এটা কিন্তু দেখা যাচ্ছে। সঙ্গে আপনার বড় কোনো অর্থপ্রাপ্তি, ব্যবসা থেকে হোক বা কোনো লটারির যোগ হোক, এই ধরনের জায়গা থেকে কিন্তু বড় একটা অর্থের জায়গা তৈরি হচ্ছে। এবারে চলে আসি আমরা আমাদের মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। তাদের কি হচ্ছে, তাদের যারা বিভিন্ন রকম অ্যাক্টিং বা শৈল্পিক কাজকর্মে রয়েছে বা ক্রিয়েটিভিটি যেসব কাজকর্ম লাগে, সেই ধরনের কাজে যারা আছে, তাদের জন্য কিন্তু দারুণ উন্নতির যোগ আসবে। এই সময় খুব ভালো ভালো সুযোগ তাদের আসবে, যেগুলো কিন্তু তারা কাজে লাগালে তাদের কিন্তু খুব ভালো জায়গায় তারা পৌঁছে যেতে পারে। উন্নতির চরম শিখরে এই সময় কিন্তু পৌঁছে যাবে। তাদেরকে শুক্র কিন্তু সেই লাক্সারিয়াস লাইফের দিকে তাদেরকে নিয়ে যাবে এবং তারা বিলাসবহুল জীবনযাপন করবে। এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে মিথুনের ক্ষেত্রে। থার্ড চলে আসি আমরা সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দারুণ সময়। এই সময় কিন্তু কোনো মনের অনেক দিনের আকাঙ্ক্ষা, সেটা কিন্তু পূরণ হতে চলেছে। আপনার পরিবারের মধ্যে আয় উন্নতি, যেটা ঠিকঠাক হচ্ছিল না, সেটা কিন্তু এই সময় হবে। ব্যবসার জায়গায় যাতে সমস্যা চলছিল, এই সময় কিন্তু খুব ভালো জায়গায় আসবেন এবং আপনার মানে সমাজে মান সম্মান খুব উঁচু জায়গায় পৌঁছে যাবে। আপনাকে সবাই মান দেবে এবং সবাই আপনাকে সেই জায়গাটা কিন্তু দেবে এবং সম্মান করবে এবং খুব উচ্চ পজিশনে কিন্তু আপনি পৌঁছতে পারবেন। এই সময় প্রত্যেকের কাছে কিন্তু আপনি এই সময় সম্মান পাবেন এবং ভালো জায়গায় পৌঁছবে। চতুর্থ চলে আসে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে কোনো প্রপার্টির যোগ এবং তাদের কিন্তু কর্মের জায়গায় প্রমোশন এবং উন্নতির সুযোগ দেখা যাচ্ছে। ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো যোগ। এতদিন যাদের ব্যবসা ঠিকমতো চলছিল না, টালমাটাল অবস্থা চলছিল, তাদের কিন্তু এই সময় ব্যবসা ঠিকমতো দাঁড়িয়ে যাবে এবং ব্যবসার জায়গা থেকে প্রচুর অর্থ কিন্তু তারা সেই সময় রোজগার করতে পারবে এবং বড় কোনো তাদের একটা মানে ইচ্ছা, সেটা কিন্তু পূরণ হতে চলেছে। এই সময় তাদের কিন্তু দেখা যাচ্ছে, সে তাদের কোনো বাড়ির যোগ হোক, গাড়ির যোগ হোক, কোনো ভালো প্রপার্টি কিছুই হোক,
যেগুলো কিন্তু তার বহুদিনের ইচ্ছা, যেটা এতদিন সে করে উঠতে পারেনি, সেই জায়গাটা কিন্তু এই সময় পূরণ হবে এবং তারা মানে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। সন্তান নিয়ে যাদের সমস্যা চলছিল, সন্তানেরও কিন্তু কেরিয়ারের জায়গায় এই সময় তুলা রাশির ক্ষেত্রে ভালো আছে এবং সন্তানের মানে উন্নতির জায়গা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। চাকরি বাকরির জায়গায় যাদের সমস্যা হচ্ছিল সেগুলো কেটে যাবে এবং তাদের উন্নতি, প্রমোশন এবং নতুন কিছু বিজনেস শুরু করলে সেটাও কিন্তু ভালো করে দাঁড়াবে। এই কয়েকটা রাশির কিন্তু দারুণভাবে সময় আসতে চলেছে, যেটা হচ্ছে এই 9 অক্টোবর থেকে শুরু হচ্ছে সেই জিনিসটা। তাহলে এই রাশিগুলো মানে তাদের এই যে শুভ সময় সেটা কিন্তু ভালো করে কাজে লাগান এবং কীভাবে এগোবেন, কি করবেন সেই জিনিসটা ঠিকমতো জানতে গেলে আপনাদের কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে এগোনোটা উচিত। ভালো থাকুন।